আমরা জানি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, আলাদা তো কেউ নয়। প্রতি যুগে যুগে শুধু নামটা পরিবর্তন হয়েছে। সেই ব্রজের বাঁকা কৃষ্ণচন্দ্র নদিয়ায় যখন গৌর হয়ে এসেছিল, শ্রীধাম নবদ্বীপ জানেন তো মা, নবদ্বীপে কৃষ্ণ এসেছিল গৌর নাম ধরে। তা গৌর হরি যখনই হরি নাম করতেন ধুলাতে গড়াগড়ি দিয়ে। কেন মা? যেখানে কীর্তন হয়, যে জায়গায় কীর্তন হয়, ভক্তরা যখনই কীর্তন শুনতে যায় আমরা দেখবেন একটা আসন পেতে একটা চট পেতে বসি, তাই না মা? প্রত্যেকটা জায়গা, শুধু এখানে নয়, একটা আসন একটা চট পেতে আমরা বসে প্রভুর কীর্তন শুনি, নাম শুনি। আমরা ধুলোর মধ্যে বসতে পারি না। কেন না? ধুলোর মধ্যে বসে কীর্তন শুনলেই আমাদের যে দামি কাপড়টা নোংরা হয়ে যাবে মা, এটা আমরা মনে করি, তাই তো? এটাই বাস্তব। কেউ বসে না, শুধু আপনারা। কেন? একবার ভেবে দেখুন, ওই মাটিতে ধুলোতে বসে প্রভুর নাম শুনতে আমরা পারি না। সেই ধুলোর মধ্যে ভগবান হয়ে গৌর হয়ে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। কারণটা কি জানেন? আপনাদের মতো ভক্তের পায়ের ধুলো গায়ে মাখবো বলে। এই যে আপনারা বসে কীর্তন শুনছেন, কীর্তনের শেষে কোনো ভক্ত যদি এখানে গড়াগড়ি দিয়ে যেতে পারে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আজকে ভগবান হয়ে গড়াগড়ি দিচ্ছে কেন? শুধুমাত্র আপনাদের মতো ভক্তের পায়ের ধুলোগুলো গায়ে মাখবো বলে গড়াগড়ি দিচ্ছে গো। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসে। দেখবেন মা, সন্তান ভুল করতে পারে, সন্তান মা বাবাকে ভুলে যায়, কিন্তু মা বাবা তো সন্তানদেরকে ভুলতে পারে না। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আমরা হলাম তার সন্তান। মায়ামোহ সংসারে পড়ে সকাল থেকে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমার করতে করতে তার নাম করতে আমরা ভুলে যাই। কিন্তু আমরা ভুলে গেলে কি হবে? ভগবান তো আমাদের ভুলতে পারবেন না মা। আমরা কেউ কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারিনি। বলবেন কেন? যখন মায়ের গর্ভে ছিলাম, আমি, আপনি, আমরা সবাই, এটা আমার বানানো কথা নয়। কীর্তনের মধ্যে একটাও কথা বানানো বলবো না, সব কিন্তু শাস্ত্র প্রমাণ। ভাগবত গীতায় আছে যে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, তা যখন মায়ের গর্ভে সন্তানের 7 মাস হয় মা, সপ্তম মাস, সেই 7 মাসে গর্ভের মধ্যে আত্মার সঙ্গে পরমাত্মার সাক্ষাৎকার হয়, মানে দর্শন হয়, ভগবানের দেখা পায়। সেদিন মায়ের গর্ভে ভগবানের দেখা পেয়ে বলেছিলাম, দয়াময়, আর পারছি না নরক যন্ত্রণা সহ্য করতে। মায়ের গর্ভ মানে নরক, কি গো মা, তাই না? মায়ের গর্ভ থাকা মানে একটা নরকের যন্ত্রণা। আর পারছি না এখানে কষ্ট করে থাকতে, প্রভু তুমি তাড়াতাড়ি পৃথিবীর মাটিতে পাঠিয়ে দাও। ভগবান বললেন, ভক্তবর, আমি যদি তোমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়ে দিই তুমি আমার জন্য কি করবে? আমরা সেদিন বলেছিলাম, দয়াময়, আমি করজোড়ে তোমার কাছে প্রার্থনা করি, দয়াময়, যখনই আমার জন্ম হবে, হাজার সংসারে থাকলেও, হাজার কাজের মধ্যেও তোমার সাধন ভজন করব, তোমাকে কোনোদিনও ভুলবো না দয়াময়। তবে তোমার কাছে একটাই প্রার্থনা, যখন তুমি আমাকে পাঠাবে মানব রূপে, দয়া করে কিছু দাও বা না দাও, দুটো হাত দিতে ভুলে যেও না, যে হাত দিয়ে তোমার রাঙা চরণ দুটো যেন জড়িয়ে ধরে সেবা করতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, দুটো কান দিতে ভুলে যেও না, যে কান দিয়ে তোমার মধুমাখা নাম যেন শুনতে পারে। দয়া করে কিছু দাও বা না দাও, এই বদনটা দিতে ভুলে যেও না, যে বদন ভরে তোমার মধুমাখা নাম যেন গাইতে পারে। ভগবান দয়া করে যেই না আমাদেরকে পাঠিয়ে দিলেন, আমরা যখনই জন্ম হয়ে গেলাম, বাবা আসার পথটা সবাই চিনে এলাম, কিন্তু মায়ামোহ সংসারে পড়ে যাওয়ার রাস্তাটা সবাই ভুলে গেলাম মা। কীর্তন শুনলে কি হয়? কীর্তন শুনলে ব্যাংক ব্যালেন্স হবে না, টাকা পয়সা যে বাড়বে তা হবে না। কি হবে না? যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে।
একদিন তো সবাইকে যেতে হবে মা, নিঃশ্বাসে বিশ্বাস নেই। তাহলে গৌর হরি এতটাই পতিত পাবন, এতটা দয়াল হরি আমাদেরকে উদ্ধার করার জন্য নাম বিলিয়ে দিচ্ছেন। আসুন কি করে নাম বিলিয়ে দিচ্ছে সেটা দেখে লীলাতে চলে যাব, কেমন? তাহলে আজকে গৌর হরি নাম বিলিয়ে দিচ্ছে কেমন ভাবে, শোভাটি কেমন হয়েছে তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি দেওয়া যাবে? যাবে? বাস, একটু লক্ষ্মী মায়ের মতো উলুধ্বনি দিয়ে দিন তো জোর করে একসাথে। বাহ, খুব সুন্দর হয়েছে। এবার সবাই হাত তুলে করতালি দেবেন, এমনভাবে করতালি দেবেন যেন আশেপাশে গ্রামে সবাই শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে, কেমন? জোরে জোরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে। তুলু ধ্বনি মাইরা মোবাইল যখন আছে তখন নিশ্চয়ই 500টা নাম্বারও আছে। তা প্রতিদিন আত্মীয় স্বজন যত কুটুম আছে কাউকে না কাউকে প্রতিদিন একবার করতে হ্যালো করেন, তো ভগবানকে হ্যালো করেন? করা হয় না? না সবাই হয়? আচ্ছা বেশ, মাঝে মাঝে হ্যালো করতে হবে তো, আত্মার সঙ্গে পরমাত্মার কানেকশন রাখতে হবে, তাই না মা? হ্যালো করেন তো? নাম্বার আছে? জানা নেই? ওখানে বলছি জানা নেই। নাম্বার সবারই জানা আছে, আমি শুধু একটু মনে পড়িয়ে দিই, তাই না? তা সবাই মিলে আরেকবার জপ করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। নাম করছে ভক্তদেরকে নিয়ে, কেন না বলছি আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা।
আকাশে যখন চাঁদ ওঠে দেখতে কত সুন্দর লাগে, তাই না মা? শোভাটা যেন আরো বেশি বেড়ে যায়। তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের গলায় যে পৈতেটা থাকে না মা, ওটা কিন্তু দ্বিগুণ শোভা পায়। ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, আর বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা, তাই তো? সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্তমণ্ডলী। হরি বল। তা আজকে মহাপ্রভু নাম করছে, এত সুন্দর শোভা, সুগন্ধি চন্দন গোড়া নাহি মাখে গাই, ধুলায় ধূসরয়ঙ্গ ভূমে গড়ি যায়, মানে মলিন মুখ কিছুই না ভাই, বাসুদেব ঘোষে কহে মান রস গাই। আসুন আমরা বৃন্দাবনে চলে যাব, সময় কিন্তু খুব অল্প। আগেই বলেছি যার কথা সারা রাত সারা জীবন বললে শেষ হবে না, তার কথা কয়েক ঘন্টাতে হবে না। তা চলুন বৃন্দাবনে যাব, লীলা শ্রবণ করব। লীলা তো আগেই বলেছি মালিনী বেশে মিলন। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন তো বা? রাগ করেনি তো? রাগ করেছে নাকি আমার ওপর? তাহলে হাত তুলছেন না কেন? কোথায় ঠান্ডা? ঠান্ডা তো নেই। ঠান্ডা লাগছে? লাগলেও পালিয়ে যাবে। কে কে বৃন্দাবন যাবেন হাত তুলুন। সবাই যাবেন তো? বেশ, বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়। যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়। তাদেরও জয়। দেখেছেন, বুঝে যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। হরি বল, হরি বল। আসলে কি জানেন তো, মানে অনেকে ঢুলু ঢুলু করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর অনেকে ঢলে পড়ে গেল। কিন্তু আজকে ঢলে পড়লে হবে না, কারণ এরপরে আমার রাসলীলা আছে, তাই না? সারা রাতের ব্যাপার, এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না। তা বৃন্দাবন যাবো কার নাম গাইতে গাইতে মা? বাহ, তাহলে সবাই যাই একটা ভজন গাইতে গাইতে, কেমন? আমি একা গাইবো না, আপনাদেরকেও গাইতে হবে। বললো ধ্বনি হরি ধ্বনি দিয়ে রাধা 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 বলো ওরে মন। সবাই করতালি দিয়ে, কেমন? যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা রাধা, আয়ুর হরি রাধা রাধা রাধা, রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
যাব না, আপনাদের যেতে হবে। কিন্তু সবাই বলছে না মা, মায়েরা মনে হচ্ছে খুব লজ্জা করছে। কথাতে আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। স্কুলে সামনে বেঞ্চে কারো বসে জানেন? বাহ, ঠিক বলেছে। যারা ভালো স্টুডেন্ট তারা সামনে বসে, আর আপনারা সামনে বসে যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে তো চলবে না মা। কেন? এই সুযোগ বারবার পাওয়া যাবে? একটু টোনটা তুলবেন, বসে যাচ্ছে, ফিডব্যাকে তুলুন একটু। এই সুযোগ তো বারবার পাওয়া যাবে না। হরি নাম শোনার সুযোগ বারবার আসে না মা। আর ভগবানের নাম করবেন তাতে আবার লজ্জা কিসের আছে? একেবারে আত্মসমর্পণ করে, কেমন করতালি দিয়ে আমি যাই বলি না কেন, আমার পরে আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। তাহলে সবাই হাত তুলে, ওই পেছনে আপনারা কিন্তু লজ্জা করছেন, দেখি হাত তুলুন। এই তো লক্ষ্মী মা আমার, লজ্জা করলে হয়? সবাই বলুন রাধে রাধে। বৃন্দাবন में, वृंदावन में, केशी घाट में, बंशीवन में, गली गली में राधे राधे, कुंज गली में राधे राधे, मधुबन में राधे राधे, मधुबन में राधे राधे, लालवन में राधे राधे, भांडीवन में राधे राधे, राजस्वन में राधे राधे, हमारी प्यारी राधे राधे, सबकी प्यारी राधे राधे। प्रेम से बोलो राधे राधे, भाव से बोलो राधे राधे, हाथ उठा के राधे राधे, ताली बजा के राधे राधे, मिलकर बोलो राधे राधे, जोर से बोलो राधे राधे, और जोर से राधे राधे, और जोर से वृंदावन में राधे राधे, मधुबन में राधे राधे, श्याम कुंड में राधे राधे, राधा कुंड में राधे राधे, हरि गोवर्धन में राधे राधे, हाथ उठा के राधे राधे, ताली बजा के राधे राधे, राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, ओ राधे राधे, राधे राधे, ओ राधे राधे, ओ राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। बोलिए राधा रानी की जय। ओरे राखाले राजा बोले देना কোথায় বৃন্দাবন, জোর সে হলো শুনি। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা ওরে বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, কেশি ঘাটে বংশী বলে আছে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, কেশি ঘাটা বংশী বনে আছে শ্যামলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, কেশি ঘাটে বংশী বলে আছে শ্যামলায়। আরেকবার তুলতে হবে, খুব কষ্ট দিচ্ছি তাই না? মা কালী দেবী বলছে আর বলবো না, এটাই লাস্ট। বাঁশরি বাঁশরি